তো ভালো কিছুর দাম আছে অবশ্যই। ইনশাল্লাহ, ধন্যবাদ, দোয়া করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে কিন্তু আশিকের আব্বু করিম কাকার রিকোয়েস্টে চলে যাচ্ছি তাদের বাসায়, তাদের নতুন খামার দেখার জন্য। তো যেহেতু তাদের বাসায় যাচ্ছি, অলিপুরা বাজার থেকে তাদের জন্য কিছু কেনাকাটা করে নিলাম। আমার সাথে কিন্তু ছোট ভাই শান্ত আছে, ওয়ে কিন্তু আশিকদের বাসায় আমার সাথে যাইব। তো আমরা কিন্তু কেনাকাটা শেষ করে আশিকদের বাসার দিকে যাচ্ছি। তো বারবার করিম কাকা ফোন দিচ্ছে কতক্ষণ লাগবে আমাদের আসতে। আমরা কিন্তু এখন আশিকদের এলাকায় আছি। তো এখানকার ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর, অনেকটা ভালো লাগতেছে আমাদের কাছে। এই ব্রিজটা আপনারা অনেকেই চিনেন, এই ব্রিজে কিন্তু আশিক প্রায় ভিডিও বানায়। তো দেখতে দেখতে চলে আসলাম আশিকদের বাড়ির রাস্তায়। তো এখানে কিন্তু বাইক ঢুকানো যাচ্ছে না, ওদের বাড়িটা একটু ভিতরে, আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলে আসলাম করিম কাকার রিকোয়েস্টে তাদের বাসায়, তাদের খামার দেখার জন্য। তো কাকা বলতেছে যে আসার জন্য ওদের বাসায়। ওই দিন ওনার সাথে পরিচয় আমার, তো উনি আজকেও ফোন দিয়ে বলতেছে যে ওদের খামার দেখতে আসার জন্য। তো প্রায় কিন্তু আমি আইসা পড়ছি আশিকদের বাড়িতে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? বাড়িতে আসার পর কিন্তু দেখতে পেলাম আশিক বাইরে দাঁড়িয়ে আছে। তো ওর সাথে একটু কথা বললাম, খুব ভালো লাগলো। তো আশিকের সাথে কথা বলতেছিলাম, আশিকের চাচাতো ভাই কিন্তু সাথে ছিল। তো আমরা কিন্তু এদিকে করিম কাকাকে খুঁজতেছিলাম, আর ওইদিকে করিম কাকা খামার থেকে আমাদেরকে ডাকতেছে। আসসালামু আলাইকুম। খামার দেখতে কিন্তু আইসা পড়ছি। তো কাকার খামার দেখতে কিন্তু আমরা আইসা পড়ছি অলরেডি। তো এখানে এই যে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। ও মাশাআল্লাহ, আর এটা কে? ছোট বাবু নি? অনেক সুন্দর হয়েছে তো। জুতাই কিন্তু দেখে আসি। আসো আসো, এই যে আমার সাথে আছে ছোট ভাই শান্ত। কাকার খামারটা কিন্তু অসাধারণ হয়েছে। এদিক দিয়ে দেখি আবার সুন্দর একটা জানালা আছে, দেখা যায় এদিকে। তো কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালোই। আসলাম আপনি রিকোয়েস্ট করাতে। তো অনেকদিন পর কিন্তু করিম কাকার সাথে দেখা হলো, খুব মজার একটা টাইম কাটতেছিল। ওদের খামারে বসে আমরা সবাই মিলে একসাথে আড্ডা মারতেছি। এখানে আশিকও ছিল। আজকে কিন্তু মেঘলা মেঘলা আকাশ, তার উপরে ওদের দোতলা টিনের খামার। সময়টা অনেক ভালো কাটতেছিল, আর করিম কাকার সাথে অনেক মজার মজার কথা হচ্ছে। খুব ভালো লাগতেছে ওদের সাথে কথা বলে। অনেকক্ষণ আড্ডা মারলাম, অনেকটা ভালো লাগলো। চেষ্টা করব আরো একদিন আসার। করিম কাকার থেকে বিদায় নিয়ে কিন্তু আমরা চলে যেতেছি। এখন আশিক বলতেছে ভাই চলেন অলিপুরা যাব। তো অলিপুরা কিন্তু নতুন একটি হালিমের দোকান হয়েছে। আশিক বলতেছে ভাই চলেন আমার সাথে অলিপুরা যাইবেন। আমরা কিন্তু বিরিদে এসে বসলাম। তো আশিকের সাথে কিন্তু শিফাতও যাইবো। তো আমরা চারজন, আমাদের এক ভাইকে কিন্তু চারজন যাওয়া যাইবো না। তো আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি। ওদের দুজনকে রিক্সা দিয়ে পাঠাবো, আমি আর আশিক বাইক দিয়ে চলে যাব। ওদের দুজনকে কিন্তু গাড়িতে উঠিয়ে দিয়ে আমি আর আশিক বাইক দিয়ে যাচ্ছি অলিপুরা বাজারে। তো আমি আর আশিক কিন্তু বাইক দিয়ে আগে আগে এসে পড়েছি শিফাত আর শান্তর আগে। তো আমরা এখন হালিমের দোকানে ঢুকতেছি। তো তাদের জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু তারা অনেক পিছনে পড়ে গিয়েছে। একটু পর তারা কিন্তু চলে আসলো, আর আমরা কিন্তু বসে হালিমের অর্ডার দিয়ে ফেললাম। হালিম অর্ডার দেওয়ার পর মামা কিন্তু আমাদেরকে হালিম দিয়ে দিতেছে। তো এখন খেয়ে দেখবো হালিমটা কেমন হয়। অলিপুরা কিন্তু এই দোকানটা নতুন হয়েছে, যেহেতু আশিক এখানে প্রায় সময় আসে, মনে হয় হালিমটা এখানকার অনেকটাই ভালো হবে। হালিমটা খাওয়ার পর বুঝতে পারলাম এখানে অরিজিনাল গরুর মাংস দেওয়া হয়। এটা কিন্তু আমাদের অলিপুরা বাজারে। অবশ্যই আপনারা একবার হলেও এখানে এসে খেয়ে দেখে যাবেন, আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আপনারা এসে টেস্ট করতে পারেন। তো হালিম খাওয়ার পর আমরা কিন্তু অনেকটা সময় বসেছিলাম, যেহেতু বৃষ্টি নেমেছিল। তো এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমেছে। তো আশিকের সাথে এখন আমরা বিদায় নিয়ে যার যার গন্তব্যে চলে যাব। আজকে কিন্তু আশিকের সাথে খুব সুন্দর একটি মুহূর্ত কাটলো। আশা করি আশিকের সাথে শীঘ্রই আবার দেখা হবে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।